अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि अजमाइन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फमन ज़ुहज़िहा अनिन नारि व उदखिलल जन्नह फ़क़द फ़ाज़। वक़ाल नबीयुल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ुन नार वलौ बिशिक्क़ि तमरा। वक़ाल शाइर अल उर्दुविया, अमल से ज़िंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से ज़िंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। श्रद्धेय सभापति साहेब, उपस्थित उलमाए केराम, आमार सम्मुखीन इस्लाम दरदी भातृबिंदु ओ पर्दार आड़ालेर पर्दानसीन मा ओ भग्निगण, आमरा सबाई जानी आजकेर एई सभा मूलत एकटी इस्लाही ओ संशोधनी सभा। कुल्लु बानी आदम खत्ता ओ खैरुल खत्ता अत्तवाबुन। समस्त आदम सन्तानी भूलेर शिकार এবং এই ভুলকারীদের মধ্যে উত্তম বান্দা হচ্ছে সেই যে তার ভুলটাকে বুঝতে পারে, অনুতপ্ত হয় এবং সেই ভুল থেকে ফিরে আসে, নিজেকে শুধরে নেয়, সংশোধন করে নেয়। আর এই ধরনের সবার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমরা নিজেদের মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলি আছে সেগুলি যাতে আমরা শুধরে নিতে পারি, সংশোধন করে নিতে পারি, তার জন্য এই ধরনের সভার আয়োজন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফল ব্যক্তি। এখন আমরা যদি এই চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের উপরে কিছু করণীয় কর্তব্য আছে। এই সংক্ষিপ্ত সময়ে আমি কয়েকটি পয়েন্টের উপরে কথা বলবো। যদি আমরা পরকালে চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই, অর্থাৎ জাহান্নাম থেকে নিজেকে সেভ করে জান্নাতে প্রবেশ করাতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। নাম্বার 1, আমরা যদি পরকালে চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের যে করণীয় কর্তব্যগুলি আছে তার মধ্যে 1 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল ইয়াকুব্বুন নাস আলা মানাখিরিহিম। মানুষকে তার মুখের উপরে ভর করে চালনা করা হবে শুধুমাত্র তার মুখের কামাইয়ের জন্য, তার জিহ্বাকে কন্ট্রোল না করার জন্য। হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষকে এখন যেমন মানুষ পৃথিবীর বুকে তার পায়ের উপরে ভর করে পৃথিবীর বুকে চলাফেরা করছে, সেদিন জাহান্নামের উপরে মানুষকে মুখের উপরে ভর করে জাহান্নামে পরিচালনা করা হবে শুধুমাত্র এই কারণে যে তারা তাদের জিহ্বাকে কন্ট্রোল করেনি। যখন যা খুশি তাই তারা বলে গেছে, যা খুশি তাই তারা খেয়ে গেছে, যা খুশি তাই তারা পান করেছে, তারা কোরআন হাদিসকে ফলো করেনি, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য তারা করেনি, অশ্লীল বাক্য আলাপ করেছে, মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, খেয়াল খুশি জীবনযাপন করেছে। মানে তাদেরকে সেদিনকে জাহান্নামে মুখের উপরে ভর করে পরিচালনা করা হবে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয় যে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, আমসিক আলাইকা লিসানাক। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে সর্বপ্রথম তোমার কর্তব্য হচ্ছে তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। যা খুশি তাই, যেখানে খুশি সেখানে কথা বলবে না, যা খুশি তাই বলা যায় না।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা জিহ্বা দিয়েছে কথা বলার জন্য, সেটাকে সংযমী হয়ে কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে, ভুল কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, গীবত করা যাবে না। এগুলি যদি আপনি নিজের জিহ্বাকে এইগুলির থেকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারবেন এবং আপনি জান্নাতে যেতে পারবেন। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মা ইউদখিলুন নাসুন নারা আল ফামু ওয়াল ফারাজ। অধিকাংশ মানুষ যাদেরকে জাহান্নামে যেতে হবে দুটো জিনিসের কারণে, অধিকাংশ মানুষকে জাহান্নামে যেতে হবে দুটো জিনিসের কারণে। তার একটা হচ্ছে জিহ্বা, তার জিহ্বাকে সংযত না রাখার কারণে, তার জিহ্বাকে কন্ট্রোল না করতে পারার কারণে অধিকাংশ মানুষকে জাহান্নামে যেতে হবে। ঠিক একইভাবে 2 নম্বর জিনিস হচ্ছে আল ফারাজ, অর্থাৎ লজ্জাস্থান। লজ্জাস্থানের হিফাজত করতে না পারার কারণে অধিকাংশ মানুষকে জাহান্নামে যেতে হবে। ঠিক এই জন্যেই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই আজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি দুটো জিনিসের জামানত আমাকে দিয়ে দেয়, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তার জিহ্বা। সে যদি তার জিহ্বাকে কন্ট্রোল করার দায়িত্ব নিতে পারে, আর 2 নম্বর হচ্ছে তার লজ্জাস্থান। সে যদি তার লজ্জাস্থানকে সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব নিতে পারে, আমি তার জন্য দায়িত্ব নেব তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা যদি পরকালীন চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই, তাহলে প্রথম কাজটাই হবে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করা এবং আমাদের লজ্জাস্থানের হেফাজত করা। যদি আমরা এটা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব এবং জাহান্নাম থেকে সংরক্ষিত হয়ে যাব। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন এবং সেখান থেকে ফিরে এসে বর্ণনা করলেন। তিনি বলছেন, লাম্মা উরিজা বি, যখন আমাকে মেরাজ করানো হলো, 7ম আসমানের ভ্রমণ করানো হলো, মারাতু বিকওমিন, আমি একটা গোষ্ঠীর কাজ দিয়ে অতিক্রম করলাম। একদল লোক ছিল যাদের কাজ দিয়ে আমার অতিক্রম হলো। আজফারুন লাহুম আজফারুন মিন নুহাসিন, যাদের নাখুনগুলো ছিল তামার। ইখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, যারা সেই তামার নাখুনগুলো দিয়ে তাদের বক্ষের মাংসগুলিকে ছিটছিল এবং মুখের মাংসগুলিকে তারা ছিটছিল, সেগুলি রক্তাক্ত হয়ে ঝরে পড়ছিল রক্ত। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমার সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু সালাম ছিল। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, এরা কারা? হে জিবরিল, এরা কারা যারা তাদের মুখের মাংসগুলিকে এবং বুকের মাংসগুলিকে তামার নাখুন দ্বারা ছিঁড়ে ফেলছে, এত কষ্ট পাচ্ছে, এরা কারা? তো হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম বললেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরাই হচ্ছে তারা তোমার উম্মতের সেই বান্দা যারা পৃথিবীর বুকে তাদের জিহ্বাকে কন্ট্রোল করেনি, যারা পৃথিবীর বুকে তাদের জিহ্বাকে কন্ট্রোলে রাখেনি, বরং তারা মানুষের মাংস খেয়েছে। এখানে মানুষের মাংস খাওয়া বলতে বোঝানো হয়েছে গীবত করাকে, পরনিন্দা পরচর্চা করাকে বোঝানো হয়েছে। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু সালাম বলতে চাইলেন, তোমার উম্মতের মধ্যে যারা পরনিন্দা পরচর্চা করেছে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, আর এই শাস্তি জারি থাকবে তাদের কিয়ামত পর্যন্ত। তাহলে যারা গীবত, পরনিন্দা পরচর্চা করে, হোক সে নারী বা পুরুষ, তাদেরকে এই ধরনের কঠিন শাস্তি পেতে হবে, এটা আমরা হাদিস থেকে জানলাম। এছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু ইবাদিল্লাহি আল মাশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, পৃথিবীর বুকে শাররু ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বনিকৃষ্ট, সবচেয়ে জঘন্য বান্দা, আল্লাহর কাছে একেবারেই পছন্দনীয় নয়, সবচেয়ে মন্দ বান্দা, শাররু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা, যে ব্যক্তি একের কথা অন্যের কাছে বলে আর অন্যের কথা আবার এর কাছে এসে বলে, তাদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে ভেঙে দেয়।
পিতা পুত্রের সম্পর্ক খারাপ করে দেয়, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ করে দেয়, এক বন্ধুর সঙ্গে আর এক বন্ধুর সম্পর্ককে খারাপ করে দেয়। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, তাদের সম্পর্কটাকে ছিন্ন করে দেয়। এই বান্দা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য বান্দা, সবচেয়ে নিকৃষ্ট মানের বান্দা। অথবা আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, পরকালে যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে এই ধরনের জঘন্য আচরণ যদি আমাদের ভিতরে থাকে, সময় এসেছে আমাদের শুধরে নেওয়া। আমি আগেই বলেছি যে এই সভাটা হচ্ছে শুধরে নেওয়ার একটা সভা। হতে পারে আমাদের মধ্যে এই ধরনের আচরণের থেকেই যেতে পারে। এখন আমাদের উচিত হবে যে এই ধরনের আচরণ থেকে আমাদেরকে দূরে সরতে হবে, শুধরে নিতে হবে আমাদেরকে। যদি আমরা কেউ এ ধরনের আচরণ আমাদের মধ্যে রেখে থাকি, আজকেই আমরা ঝেড়ে ফেলবো। কখনো কারো পিছনে আমরা কোনো কথা বলবো না, গীবত করব না, পরনিন্দা করব না, পরচর্চা করব না, স্বামীর বিরুদ্ধে স্ত্রী, স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কথা বলে তাদের সংসারটাকে আমরা ছিন্ন করব না। কারণ এগুলি হচ্ছে আল্লাহর কাছে খুবই গর্হিত অপরাধ। সেজন্যে আমরা আমাদের জিহ্বাকে কন্ট্রোল করব। 2 নম্বর হচ্ছে, যদি আমরা পরকালে চূড়ান্ত সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যারা প্রতিবেশী আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। আমি আপনাকে বলি, আপনি 5 ওয়াক্তের মুসল্লি, আপনি পাক্কা সাচ্চা একজন মুমিন মুসলিম, তারপরেও যদি আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার ব্যবহার ভালো না হয়, তাহলে আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই কথাটা আমি বলিনি, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমাদের নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যদিও সে একজন পাক্কা সাচ্চা মুমিন মুসলিম মুসল্লি, তারপরেও সে জান্নাতে যাবে না। মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, যার কারণে তার প্রতিবেশীরা সুস্থ থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না, সে প্রতিবেশীকে সবসময় জ্বালিয়ে রাখে, এইরকম ব্যক্তি জান্নাতে যাবে না, হোক সে নারী বা পুরুষ। যদি প্রতিবেশী আপনার দ্বারাই সবসময় জ্বলতেই থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা আপনার শুধরে নেওয়ার সময়। এখন আমাদের কাছে সময় আছে, এখন আমরা শুধরে নেব। যদি আমরা প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করি, তাহলে আমাদের জন্য খুবই দুর্ভোগ। এই জন্যে আমাদের চেষ্টা করতে হবে যে প্রতিবেশী আমার সঙ্গে শত খারাপ ব্যবহার করুক, তারপরেও আমি চেষ্টা করব তার সঙ্গে ভালো ব্যবহার করার। কেন? শুধুমাত্র পরকালে সফলতার জন্য। আমি যদি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, এটা আমার জন্যই মঙ্গলজনক হবে পরকালে গিয়ে, এটা আমার জন্যই মঙ্গলজনক হবে পরকালে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান। কিয়ামতের দিন সর্বপ্রথম 2টি দলকে আল্লাহর দরবারে প্রেজেন্ট করা হবে, উপস্থিত করানো হবে, নিয়ে আসা হবে। 2টি দলকে নিয়ে আসা হবে, আর তাই সেই 2টি দল হবে 2টো প্রতিবেশী। আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান, 2জন প্রতিবেশী যারা ছোট ছোট কথা নিয়ে সব সময় একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতো, একে অপরের সঙ্গে গালিগুলোজ করতো। এরকম অসংখ্য লোক আছে, আমরাই আছি হয়তোবা। একটু ভেবে দেখুন, এই সামান্য একটা বিষয় নিয়ে যদি আমরা প্রতিবেশীর সঙ্গে লড়াই করতে থাকি, ঝগড়া করতে থাকি, তাহলে সেদিন কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আপনার মুকদ্দমায় আল্লাহর দরবারে পেশ করা হবে। আমাদের নবীজি বলছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান, কিয়ামতের দিন 2জন প্রতিবেশীকে, সেই ঝগড়াটি প্রতিবেশীকে আল্লাহর দরবারে পেশ করা হবে এবং তাদের মোকদ্দমা চলবে। তাহলে আমরা যদি এখন শুধরে নিতে পারি, প্রতিবেশীর সঙ্গে যদি আমরা ঝগড়াঝাটি গালিগুলোজ না করি, তাহলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব এবং আমাদের মোকদ্দমা সেদিন আল্লাহর দরবারে প্রথমেই প্রেজেন্ট হবে না। এখন কথা হলো, এই যে প্রতিবেশীর সঙ্গে কথায় কথায় ঝগড়া অনেক কারণেই হয়ে থাকে। তার মধ্যে একটা কারণ আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে দেখবেন অনেক সময় মায়েরা বোনেরা বাড়িতে অনেক শাক পাতা গাছ এসব লাগায়, তারপরে সেখান থেকে প্রতিবেশীর একটা ছাগল বা গরু এসে সেটাকে খেয়ে নেয়। এইটাকে কেন্দ্র করে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়, গালিগুলোজ, বেফাহাস কথাবার্তা, অশ্লীল কথাবার্তা সব কিছুই বলে ফেলে। কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআ